আজকে আলোচনার আনছি হচ্ছে মঙ্গল নিয়ে। মঙ্গলের স্থান যদি খারাপ হয় তাহলে আমরা জানি মাঙ্গলিক। হাতে মাঙ্গলিক বুঝবেন কি করে? তাই সেটা তো বলবই। মঙ্গল যদি দুর্বল থাকে ছকে তাহলে আমরা মাঙ্গলিক জানি। লগ্নে থাকলে মাঙ্গলিক, আপনার দ্বিতীয়ায় থাকলে মাঙ্গলিক, চতুর্থ থাকলে মাঙ্গলিক, অষ্টমে থাকলে মাঙ্গলিক, সপ্তমে থাকলে মাঙ্গলিক, দ্বাদশে থাকলে মাঙ্গলিক, এগুলো আমরা জানি। তাহলে হাতে মাঙ্গলিক আছে কি করে বুঝব? যদি মঙ্গলের স্থান নিচস্থ থাকে, অর্থাৎ এই যে চিহ্নটাকে দিয়েছি কালির চিহ্ন দিয়ে, এই যে পেন দিয়ে কালি চিহ্ন দিয়েছি যে জায়গাটাকে, তাকে বলা হয় মঙ্গলের স্থান। এই মঙ্গলের স্থান যদি আপনার নিচু থাকে, খারাপ থাকে, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন দাম্পত্য কোলাহলের মধ্যে থাকতে হবে। একটা বিয়ে করে কোনোদিনই আপনি শান্তি পাবেন না, দুটো বিয়ে করেও শান্তি পাবেন না, বিবাহিত জীবন হ্যাপিনেস আসবে না, অশান্তি, চূড়ান্ত অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে আপনাকে জীবন কাটাতে হবে। সারা জীবন ধরে যত অর্থ কামালেন, টাকা পয়সা কামালেন, সব টাকা পয়সা কিন্তু থানা পুলিশ, কোর্ট কেস, খোরপোশ দিতে দিতে চলে যাবে। খোরপোশ, আপনাকে খোরপোশ দিতে হবে। তারপরে ডিভোর্স কেসে আপনি হেরে যাবেন, সেখানে একটা ডিমান্ড করবে 20 লাখ 25 লাখ, সে টাকা আপনাকে দিতে হবে। তাই আপনাকে চেষ্টা করতে হবে এই মঙ্গলের স্থানটাকে ভালো করা। এই মঙ্গলের স্থানকে ভালো করার জন্যে আপনাকে দেখতে হবে আপনার আশেপাশে কোনো ভালো জ্যোতিষী আছে, তার সাথে পরামর্শ করে এই মঙ্গলের জায়গাটাকে ঠিক করতে হবে। অনেক পুজো পাঠ আছে, অনেক তন্ত্রমন্ত্র আছে, আমি নেক্সট এপিসোডে আমি আলোচনা করব এটা নিয়ে। কিন্তু মঙ্গলের স্থান যদি নিচু থাকে তাহলে কিন্তু আপনাকে দুঃখের শেষ নাই। আর যদি ভালো থাকে, যদি মঙ্গলের স্থান এই জায়গাটায় যদি একটা চক্র থাকে, গোল গোল চক্র, অর্থাৎ একটা গোলাকার চিহ্ন অনেকের হাতে দেখা যায়, এই জায়গাটা খুব উঁচু, মাউন্টটা খুব ভালো, তারা কিন্তু সারা জীবন সুখ শান্তি, জমি জমার মালিক, গাড়ি ঘোড়ার মালিক, কোটি কোটি টাকার মালিক হতে পারবেন। দুটো চারটে গাড়ি তাদের কাছে কোনো ব্যাপার না, 10 বিঘে 20 বিঘে জমি তাদের কোনো ব্যাপার না, 4-5টা বাড়ির মালিক কোনো ব্যাপার না। প্রমোটিংয়ের ব্যবসা, জমি জমার ব্যবসা, লোহা লক্করের ব্যবসা, হার্ডওয়ারের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, একাধিক ব্যবসায় আপনারা উন্নতি করতে পারবেন। কেউ আপনাকে ঠকাতে পারবে না। যত বড়ই শত্রু আসুক না কেন আপনার কাছে পরাস্ত হবে, আপনার কাছে হেরে যাবে। কেউ আপনাকে কোনো ক্ষতি করতে কোনো দিনের জন্য পারবে না। নিচস্থ থাকলে কিন্তু অকাল মৃত্যু, অঘটন, মোটরবাইক অ্যাক্সিডেন্ট, বড় বড় ঝুট ঝামেলা, বড় বড় বিপদ, তার কিন্তু শেষ নাই। তাদের সারাটা জীবন মানসিক দুশ্চিন্তা, মানসিক কষ্ট, মানসিক উদ্বেগ, সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। তাদের জীবনের সুখ শান্তি বলে কিছুই থাকবে না। সারা জীবন ধরে যার জন্যে কিছু করবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে কষ্ট দিয়ে যাবে। সম্পত্তি সবই বউ হাতিয়ে নেবে, মেয়ে হলে আপনার স্বামী হাতিয়ে নেবে, আর স্বামীর হলে অর্থাৎ পুরুষের হলে বউ হাতিয়ে নেবে, মহিলার হলে স্বামী হাতিয়ে নেবে, আর পুরুষের হলে বউ হাতিয়ে নেবে, মানে সম্পত্তি সব গ্রাস করে নেবে। এইভাবেই কষ্ট দুঃখ পেতে হবে। তাই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে মঙ্গলের স্থানটাকে ঠিক করুন এবং আপনার জীবনকে সুখ শান্তি করে তুলুন। জয় মাতা।